কিন্তু আমরা বাংলাদেশে বাস করে আমরা স্বাধীন নাগরিক নই। কত বড় লজ্জার মধ্যে একটা জাতিকে ফেলেছে। সাধারণ মানুষ, জনগণ ফিরে পাবে। মানুষ ফিসফিস করে কথা বলে। আজকের এই রুদ্ধশ্বাস পরিস্থিতি, যে দেশে আমরা বাস করি সে দেশে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় না। এখানে সাধারণ মানুষ ফিসফিস করে কথা বলে। গাড়িতে, ট্রেনে, বাসে আগে মানুষকে দেখেছি কত উত্তপ্ত বিতর্ক করতে দেশের রাজনীতি নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে। এখন ট্রেনে, বাসে মানুষ কথা বলতে ভয় পায়। এই দুর্দশা থেকে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা হচ্ছে দেশনেত্রীর মুক্তি হোক। দেশনেত্রীর মুক্তি হলে পরে এদেশের গণতন্ত্রের মুক্তি হবে, এদেশের প্রাণ ভরে শ্বাস নেওয়ার মুক্তি হবে, এখানে সোচ্চার কণ্ঠে কথা বলার মুক্তি হবে। মানুষ আজকে যে ক্ষমতা হারিয়েছে সেই ক্ষমতাটা সাধারণ মানুষ, জনগণ ফিরে পাবে, এই প্রত্যাশা আজ মানুষের মধ্যে। শেখ হাসিনা ডামি সরকারের প্রধানমন্ত্রী, তিনি চীন সফরে যাচ্ছেন, সেখানে ভারতের কোনো আপত্তি নয়। আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি যে কত বড় লজ্জার মধ্যে একটা জাতিকে ফেলেছে। আমি ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের যতটুকু ক্ষমতা আছে, ভারতের অঙ্গরাজ্যের যতটুকু তারা স্বাধীনতা ভোগ করে, কারণ তারা তো একটাই দেশ, সেখানে অঙ্গরাজ্য হলেও প্রতিটা দেশ হচ্ছে ভারতের নাগরিক। কিন্তু আমরা বাংলাদেশে বাস করে আমরা স্বাধীন নাগরিক নই। পররাষ্ট্রমন্ত্রীর এই কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র অন্যের অধীন, কারণ তাকে স্বাধীনভাবে কোনো দেশে যেতে হলে অনুমতি লাগে, পার্শ্ববর্তী দেশের দিল্লির অনুমতি লাগে। এই কথার মধ্যে দিয়ে তিনি গোটা জাতিকে অপমানিত করেছেন, জনগণকেও অপমানিত করেছেন। রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্বকে তিনি শুধু অবজ্ঞাই করেননি, তিনি লাঞ্ছিত করেছেন। এর চাইতে নতজানু, এর চাইতে দাস মনোভাবসুলভ কথা এর আগে আমরা শুনেছি কিনা জানি না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এইটুক শুনেছি যে তারা তাদের প্রতিবেশীদের সাথে এমনই সম্পর্ক রাখতে চান যেটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক।